হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা শেষ করে সবেমাত্র 11-এ উঠেছো, তোমরা বুঝতে পারছো না যে এর পরবর্তীকালে কি করবে। তাদের জন্য আমি একটাই কথা বলবো যে তোমরা আগে নিজেরা নিজেদের উদ্দেশ্য বা লক্ষ্যকে স্থির করো। লক্ষ্য যতই বড় হোক না কেন, আগে লক্ষ্যটাকে স্থির করো। এরকম নয় যে ক্লাস 11-12 ভালো রেজাল্ট করবো, ব্যাস ওইটুকু নয়। পরবর্তীকালে একটা বিরাট একটা লক্ষ্য স্থির করো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের স্ট্রিম বেছে নাও এবং নিজেদের পড়াশোনা শুরু করো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা নিশ্চয়ই করছো। আর আমরা এখন ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা বিগত ক্লাসগুলিতে ভৌত রাশি কি, ভৌত রাশির একক, ভৌত রাশির মাত্রা এবং ভৌত রাশির যে মাত্রিক সমীকরণ, এই মাত্রিক সমীকরণের ব্যবহার, যেমন ইউনিট কনভার্সেশন বা এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর, কিংবা কোনো সমীকরণের সঠিকতা যাচাই। আবার আগের ক্লাসে আমরা কোনো মাত্রিক সমীকরণ ব্যবহার করে কোনো সমীকরণকে কিভাবে ডিরাইভ করতে হয় বা কোনো সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখেছি। তো এই যে মাত্রিক সমীকরণের ব্যবহার, এই মাত্রিক সমীকরণ বা মাত্রা বিশ্লেষণের ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা আগের ক্লাসে দেখেছি যে কোনো একটি ভৌত রাশি কোন কোন রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা ঠিক জানলেই আমরা সমীকরণটিকে নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমরা ভৌত রাশিটি কার কার সঙ্গে সম্পর্কযুক্ত এটা যদি আমরা জানতে না পারি বা না জানি, তাহলে ওই সমীকরণটি নির্ণয় করা সম্ভব নয়। বা কোনো সমীকরণে যদি কোনো মাত্রাহীন ধ্রুবক রাশি থাকে, তবে সেই মাত্রিক বিশ্লেষণের ব্যবহার করে আমরা সেই সমীকরণটি নির্ণয় করতে পারি না। আবার মাত্রিক বিশ্লেষণের সাহায্যে কোনো সমীকরণের ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল এবং লগারিদম ফাংশন থাকলে সেই সমীকরণকেও নির্ণয় করতে পারি না। আবার মাত্রিক সমীকরণ কোনো ভেক্টর কিংবা স্কেলার রাশিকে ডিভাইড করতে পারে না, ইত্যাদি বিভিন্ন সীমাবদ্ধতা মাত্রিক বিশ্লেষণে দেখা যায়। তো আজকে আমরা আমাদের ক্লাসে এই যে ভৌত রাশি আমরা কাকে বলেছিলাম, না যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা বলেছিলাম ভৌত রাশি। তো ভৌত রাশিকে পরিমাপ করব কিভাবে, না ভৌত রাশিকে কিভাবে পরিমাপ করা যায়, না নিশ্চয়ই পরিমাপ করার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের বা মেজারমেন্টের কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো আমরা আজকে দৈর্ঘ্য পরিমাপ করতে কি কি প্রয়োজন সেটাই আমি জানবো। তো দৈর্ঘ্য পরিমাপ আমরা কি করে জানি, আমরা সবাই জানি যে দৈর্ঘ্য পরিমাপ আমরা মিটার স্কেলের সাহায্যে করতে পারি। ধরো মিটার স্কেল কিংবা একটা লাঠির বা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করছি। তো আমি এর পাশে একটা মিটার স্কেল রেখেই এর পরিমাপ করতে পারি। তো দেখা গেল যে এখানে 1, 2, 3, 4, 5, 6 সেমি পর্যন্ত দাগ আছে। তারপর 7টা এখানে থেকে হয়েছে। এবার দেখা যাচ্ছে একেও তো আবার 10 ভাগে ভাগ করা হয়েছে, সেন্টিমিটার 10 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখা গেল যে এই যে দাগটা দুটো দাগের মাঝখানে পড়েছে। তো আমি ধরো যদি সাধারণভাবে দাগ কোনো দণ্ড যদি এইরকম ভাবে না হয়, মানে কোনো দুটো দাগের মাঝখানে না পড়ে, তাহলে আমি সহজেই তাকে মিটার স্কেলের সাহায্যে কিন্তু তার দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে পারি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে মাঝখানে ধরে এই যে দাগটা না 1, 2 এর সঙ্গে মিলছে, তাহলে আমরা বলতে পারি যে এর দৈর্ঘ্য হচ্ছে 8.2 সেন্টিমিটার। এভাবে সহজেই কিন্তু কোনো যদি দণ্ডের পাশে যদি কোনো মিটার স্কেল রাখলে যদি সেই এক প্রান্তটা কি হবে, তার জিরোর দাগের সঙ্গে মিলবে, আর এক প্রান্তটা যদি কোনো দাগের সঙ্গে মিলে যায়, তো সহজেই আমরা কিন্তু ওই দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। কিন্তু আমরা এখানে দেখছি যে 6.1, 2, 3, 4 তারপরেও কিন্তু সামান্য একটু দৈর্ঘ্য আমাদের থেকে যাচ্ছে। তখন ওই যে সামান্য দৈর্ঘ্য থেকে যাচ্ছে সেইটাকে কি পরিমাপ করা যায় না?
নিশ্চয়ই পরিমাপ করা যায়, দৈর্ঘ্য আছে মনে হবে পরিমাপ করা যেতে হবে। তো ওকে পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করব? না, ওই যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা বেড়ে গেছে, ওই ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করব ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার স্কেলটাই বা কি? না, ওই যে 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 ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা এখন বর্তমানে এক্সট্রা হয়ে আছে, ওই দৈর্ঘ্যটাকে পরিমাপ করার জন্যই কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হচ্ছে। ভার্নিয়ার স্কেলের বিশেষ কি বৈশিষ্ট্য? না, ভার্নিয়ার স্কেলে মোট দুটো স্কেল বর্তমান থাকে। কিরকম? না, আমরা যে মেন স্কেল বা মূল স্কেল পড়লাম, এই মূল স্কেল তো থাকছেই, এই মূল স্কেল তো থাকছেই। এই মূল স্কেলের গায়ে একটি বিশেষ ব্যবস্থার সাহায্যে, এখানে তো দাগ কাটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দাগ কাটা আছে। এর উপরে একটা ভার্নিয়ার স্কেল থাকে। সে কি করে? না, এই মূল স্কেলের পাশে কি হয়, সহজেই চলাচল করতে পারে। কি বলছি? না, এখানে কিন্তু দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল বা মূল স্কেল, আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বলতে, না, ভার্নিয়ার স্কেলটা কি হচ্ছে, মূল স্কেলের গায়ে এমন ভাবে রাখা থাকে যেন ওইটাকে সহজেই এদিক ওদিক সরানো যায়। এবার এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি কিভাবে? না, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদেরকে জানতে হয় ভার্নিয়ার স্থিরাঙ্কটা কি। না, এই ভার্নিয়ার, ধরো আমরা যে মূল স্কেল ব্যবহার করতাম, এই মিটার স্কেল যেটা ছিল, না, ওর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি ছিল? না, ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি ছিল? না, এটা তো 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারকে আমরা 10 ভাগে ভাগ করে 10 মিলিমিটার নিয়ে 1 সেন্টিমিটার গঠিত হয়েছিল। তাহলে আমরা ওই স্কেলের সাহায্যে সব থেকে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য প্রয়োগ করতে পারছিলাম, সেটার মানটা হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। কিন্তু আমাদের এই যে দৈর্ঘ্যটা যেটা আমরা এখানে এক্সট্রা পেয়েছি, যেটা কিন্তু 1 মিলিমিটারের থেকেও ছোট। তো 1 মিলিমিটারের থেকে ছোট ওই দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য আমাদের ভার্নিয়ার স্কেলটাকে নিয়ে আসা হয়েছে। তো মেন স্কেল আর এই যে ভার্নিয়ার স্কেল কি বৈশিষ্ট্য? না, এখানে কি ছিল? না, এই মেন স্কেলে 1 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে। ভার্নিয়ার স্কেলে কত ক্ষুদ্র দূরত্ব পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়, সেটা কিভাবে নির্ণয় করব? না, দেখা গেছে যে মেন, ধরো এইটা এই থেকে এই পর্যন্ত 1 সেমি, তাহলে এক মাঝে কটা ঘর আছে? 10টা ঘর আছে। কিন্তু ভার্নিয়ার স্কেলে কি হয়? না, 9টা ঘর কাটা থাকে। মানে ভার্নিয়ারের 9টি ঘর, আর মেন স্কেলে কিন্তু 10টি ঘর সমান হবে। ভার্নিয়ারের 9টি ঘর কি হচ্ছে? মেন স্কেলের 10টি ঘরের সমান। তাহলে ভুল বললাম একটু, চলে গেল না, উল্টোটা হবে। মানে ভার্নিয়ারের 10টি ঘর মেন স্কেলের 9টি ঘরের সমান। ঠিক আছে, উল্টোটা। মানে ভার্নিয়ারের ঘর সংখ্যাটা বেশি, কিন্তু মেন স্কেলের ঘর সংখ্যাটা একটু কম হয়। তবেই না আমরা ক্ষুদ্রতম দূরত্ব পরিমাপ করতে পারবো। মানে এর জন্য এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের একটা জিনিস জানতে হয়, ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্কটা কি? না, ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে, না, মেন স্কেলের একটি ঘর এবং ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মধ্যে যে পার্থক্য, ওটাকেই বলা আছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। কি বলছে? না, মেন স্কেলের একটি ঘরের দূরত্ব এবং ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দূরত্বের যে পার্থক্য, ওটাকেই বলা আছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। মূল স্কেলের একটি ঘর ও ভার্নিয়ারের একটি ঘরের
দূরত্বের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক। ধরো মেন স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের একটি ঘর সমান m এবং ভার্নিয়ার স্কেলের একটি ঘর সমান হচ্ছে v। অতএব ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান হচ্ছে, কি বলছি না, মূল স্কেলের একটি ঘর এবং ভার্নিয়ার স্কেলের একটি ঘরের যে পাঠ, এই পাঠের পার্থক্যকেই তো বলা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। তো ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান বলা হয় m মাইনাস ভি। এই m মাইনাস ভি কেই বলা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। এই m মাইনাস ভি যে মানটা, এই মানটার মানে যে ক্ষুদ্রতম মানটা পাওয়া যাচ্ছে, ওই ভার্নিয়ার স্কেলের সাহায্যে ওই ক্ষুদ্রতম অত দৈর্ঘ্যের ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যায়। ঠিক আছে, তো ধরি মূল স্কেলের এটি ঘর ভার্নিয়ার স্কেলের বিটি ঘরের সমান। মূল স্কেলের যে বলছি না, মূল স্কেলের 9টি ঘর ভার্নিয়ার স্কেলের 10টি ঘরের সঙ্গে সমান। এখানে বলছি যে মূল স্কেলের এটি ঘর ভার্নিয়ার স্কেলের বিটি ঘরের সমান। অর্থাৎ মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের m, আর ভার্নিয়ারের একটি ঘরের দৈর্ঘ্য আছে তো v। তাহলে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য যদি m হয়, তাহলে এটি ঘরের দৈর্ঘ্য কত হবে না, a ইন্টু m ইকুয়াল টু ভার্নিয়ারের একটি ঘরের দৈর্ঘ্য যদি ভি হয়, তো ভার্নিয়ারের বিটি ঘরের দৈর্ঘ্য মান কত হবে, বি ইন্টু ভি। ঠিক আছে, অর্থাৎ এ এম ইকুয়াল টু বি ইন্টু ভি। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি, যে বলে দেওয়া আছে একটা ভার্নিয়ার স্কেল আছে, সেই ভার্নিয়ার স্কেলের এটি ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের এটি ঘর ভার্নিয়ারের বিটি ঘরের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তো কি হচ্ছে, এ এম ইকুয়াল টু কি হচ্ছে, বি ইন্টু ভি। অর্থাৎ একটি ঘরের দৈর্ঘ্য যদি এম হয়, তাহলে এটি ঘরের দৈর্ঘ্য কত হবে, এ ইন্টু এম। একটি ঘরের দৈর্ঘ্য যদি ভি হয়, তাহলে বিটি ঘরের দৈর্ঘ্য কত হবে, বি ইন্টু ভি। সুতরাং এটা কি হবে, সমান হয়ে যাবে। তো ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান কি হচ্ছে না, এখান থেকে আমি কি পাচ্ছি না, m সমান b বাই a ভি, কিংবা v সমান a বাই b। ঠিক আছে, তো এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট এবার কখনো প্রশ্নে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্যের পার্ট দেওয়া থাকতে পারে, আবার কখনো ভার্নিয়ার স্কেলের একটি ঘরের পার্ট দেওয়া থাকতে পারে। সেই অনুযায়ী আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখে নিই। তো মূল স্কেলের পার্ট দেওয়া থাকলে প্রথমে নির্ণয় করছি মূল স্কেলের পার্ট দেওয়া মূল স্কেলের পার্ট যদি দেওয়া থাকে, তবে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান কি হচ্ছে না, এম মাইনাস ভি। অর্থাৎ মূল স্কেলের পার্ট মাইনাস মানে মূল স্কেলের একটি ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান ইকুয়াল টু আমাদের কি মূল স্কেলের পার্টটা দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান আমরা জানি না। তখন কি করব, এই যে সমীকরণ থেকে আমরা ভি বের করেছি, এটা নিয়ে এসে কি হবে, বসিয়ে দেবো এখানে। তো এম মাইনাস এ বাই বি এম সমান এম কমন এলে কি হবে, 1 মাইনাস এ বাই বি সমান এ, বিটা এখানে কি হয়েছে লসাগু, বি মাইনাস এ ইন্টু এম। যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি ভার্নিয়ারের পার্ট আমরা জানি,
ভার্নিয়ারের পাঠ দেওয়া থাকলে, ভার্নিয়ারের পাঠ যদি দেওয়া থাকে তখন আমরা ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করবো? সে একই নিয়মে এম মাইনাস ভি। এখানে ভি ভার্নিয়ার স্কেলের মান পাঠ আমরা জানি, ভি জানি, তাহলে কি জানি না? এমটা জানি না। তো এমটা জানি না, তখন কি হবো? এটা বসাবো। তো এম সমান কি না বি বাই এ ভি মাইনাস ভি। ভি কমন নাও, পাবো কি বি বাই এ মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে লসাগু পাচ্ছি কি না, লসাগু পাচ্ছি এ বি মাইনাস এ ইন্টু ভি। ঠিক আছে, তো মূল স্কেলের পাঠ দেওয়া থাকলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট কি পাচ্ছি না বি মাইনাস এ বাই বি ইন্টু এম। বিটা কি না, বিটা হচ্ছে না ভার্নিয়ার স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। যখন ভার্নিয়ারের পার্ট আমরা জানবো তখন নিচে থাকবে ভার্নিয়ার, ভার্নিয়ার মাইনাস আমাদের মূল স্কেলের ঘর সংখ্যা পেয়ে যাব। আবার যখন ভার্নিয়ারের পার্ট দেওয়া থাকবে তখন মূল স্কেলের ঘর সংখ্যাটা নিচে থাকবে, উপরেই হবে। এই সূত্রকে আমরা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তো দেখা যাক যে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট তো পেলাম, এই ভার্নিয়ার কনস্ট্যান্টের সাহায্যে আমরা কোনো দণ্ডের দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে পারবো। তো ভার্নিয়ারের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, ভার্নিয়ারের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। এর সাথে ভার্নিয়ার স্কেল কি করা যায় না, কোনো বস্তুর নিখুঁত দৈর্ঘ্য পরিমাপ করা যেতে পারে, কোনো গোলকের ব্যাস পরিমাপ করা যেতে পারে। এই সমস্ত জিনিস কিন্তু ভার্নিয়ারের সাহায্যে নির্ণয় করা যায়। তো দেখা যাক কি হয়। না ধরো আমি একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করছি, এই দণ্ডটা আমার আছে। এবার কি করা হয়েছে না, ভার্নিয়ারের তো দুটো স্কেল, একটা মেন স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই মেন স্কেলটাকে এমন ভাবে রাখবো যে তার মূল স্কেলের যে শূন্য দাগটা যেন ভার্নিয়ারের এই সোজা মানে দণ্ডের একদম বাম দিকটায় থাকে। এবার এটা থাকলো। এবার কি করা আছে, এখানে যে ভার্নিয়ার স্কেলটা তো আছে, ভার্নিয়ার স্কেলটাকে একদম দণ্ডের অপর প্রান্তের গায়ে লাগিয়ে দেওয়া হলো, অপর প্রান্তের গায়ে লাগিয়ে দেওয়া। এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে মেন স্কেলের পার্ট। এবার এখানে ঘর আছে 10টা ঘর তো আছে, এরকম ভাবে 10টা ঘর আছে। আচ্ছা, এবার ভার্নিয়ার স্কেলে তো কিছু ঘর আছে, ঘর কাটা আছে। এবার আমাকে পার্ট কিভাবে নিতে হবে, দেখবো যে এই যে ভার্নিয়ার স্কেলটাকে একদম দণ্ডের গায়ে লাগিয়ে দেওয়ার পর দেখতে পাবো যে ভার্নিয়ার স্কেলের যে জিরো ঘরটা মানে প্রথম ঘরটা মেন স্কেলের কত পাঠের সঙ্গে সমান আছে। ধরি যে এখানে মেন স্কেলের পার্ট হচ্ছে এক্স, মেন স্কেলের পার্ট হচ্ছে এক্স। এবার আমরা কি দেখবো যে ভার্নিয়ারের কত নম্বর ঘর মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলে গেছে। ভার্নিয়ারের কত নম্বর ঘর মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলে গেছে। দেখছি যে এখানে ধরো এই যে ওয়াই নম্বর ঘরটি বা মানে ওয়াই বলতে কি, ভার্নিয়ার যদি 9টা ঘর কাটা থাকে তো 1 2 5 6 7 8 9 যে কোনো ঘর হতে পারে। ওয়াইটা হচ্ছে তার জাস্ট মানটা, মানে কত নম্বর ঘর, যে 6 নম্বর কি 8 নম্বর, কত নম্বর ঘরটা জাস্ট
মেন স্কেলের যে কোনো দাগের সঙ্গে মিলতে পারে, যে পরেরটার সঙ্গে মিলতে হবে এমন কোনো কথা নেই। মানে এইখান থেকে এর ভেতরে এই যে ভার্নিয়ার স্কেলটা রাখা আছে, এর ভেতরে যে কোনো ঘর মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলতে পারে, ঠিক আছে। তো যে ঘরটা মিলবে একদম ঠিক ভাবে মিলবে সেই ঘরটার পার্ট আমি নেব। তো দেখতে পাচ্ছি আমি নিচে কি না, এখানে মূল স্কেলের পার্ট হচ্ছে এক্স এবং ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে ওয়াই। যদি কোনো পরিমাপের মূল স্কেলের পার্ট এক্স এবং ভার্নিয়ারের পার্ট যদি ওয়াই হয়, তবে ওই যে স্কেলটা আছে, ওই যে দণ্ডটা আছে, ওই দণ্ডটার মূল যে দৈর্ঘ্যটা কত হবে। আমি দুটো তো পার্ট নিলাম, তাহলে এটা তো বলতে পারবো না যে দণ্ডটার দৈর্ঘ্য এক্স কিংবা তার সঙ্গে সঙ্গে ওয়াইও। তো এরকম তো মূল যে দৈর্ঘ্যটা ওটা কি হবে না, এল সমান মূল স্কেলের পার্ট অর্থাৎ 5 সেমি তো আছে, 5 এক্স পার্টটা কি আছে, আবার এক্স নিয়েছি, তো এক্স যে মূল স্কেল যে পার্ট, সে 5 সেমি হোক কিংবা 6 সেমি হোক, যাই হোক ওটা তো অলরেডি দৈর্ঘ্যের মধ্যে আছে। বাকি যে ক্ষুদ্রতম অঞ্চলটা ওই দাগের মাঝখানে পড়ে গেছে, ওইটা তো নির্ণয় করতে পারছি না। তো কি বলছে না, এখানে 5 পয়েন্ট কি হচ্ছে, শুধু 5 নয়, 5 1 2 আছে, কিন্তু মানে 5.2টাই কিন্তু মূল স্কেলের পার্ট হয়ে আছে এখানে। তো সেই পার্টটা নেব, সো 5.2টা সেই পার্টটা নিয়েছি, প্লাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ ভার্নিয়ারের পার্ট ওয়াই ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, এল ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ভিসি। অর্থাৎ মূল যে দৈর্ঘ্য ইকুয়াল টু মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, অর্থাৎ ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করলে তবে আমরা মূল পার্টটা পাবো। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে 5 সেমির পরে আছে মানে যে এর পার্ট মূল স্কেলের পার্ট 5 সেমি তা নয়, কিন্তু মূল স্কেলের পার্টটা নিতে হবে একদম যে ভার্নিয়ারের যে মানে প্রথম দাগটা যেখানে শুরু হয়েছে তার ঠিক আগের দাগটা, অর্থাৎ এখানে হচ্ছে 5 1 2, এখান থেকেই তো শুরু হচ্ছে ভার্নিয়ার স্কেলটা। তো 5.2টাই কিন্তু এখানে মূল স্কেলের পার্ট, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু সলিউশন, মানে এই যে সূত্রটা শিখলাম, ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্ক শিখলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট শিখবো, অর্থাৎ স্থিরাঙ্ক আর কনস্ট্যান্ট একই জিনিস, এবং ভার্নিয়ার স্কেলে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয় এটা তো শিখলাম। তো এখান থেকে কিছু নিউমেরিক্যালস বা প্রবলেম বা গণিত সমাধান আমরা করব। তো আমরা কোশ্চেনটা একটু দেখি কি বলছে। ফার্স্ট কোশ্চেন, তো ভার্নিয়ার স্কেলের nটি ঘর মূল স্কেলের n-1টি ঘরের সমান, তো ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় কর। আমাদের ছিল না যে মেন স্কেলের এটি ঘর ভার্নিয়ারের বিটি ঘরের সঙ্গে সমান, তাই এ এম ইকুয়াল টু বি ভি করছিলাম। এমটা হচ্ছে মূল স্কেলের একটি ঘরের মান, ভিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান। তো কি বলছে না, ভার্নিয়ার স্কেলের nটি ঘর অর্থাৎ বি সমান দেওয়া আছে n, মূল স্কেলের n-1টি অর্থাৎ এ সমান দেওয়া আছে n-1। তো ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমরা দেখেছিলাম কি না, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান কি না, ভিসি সমান হচ্ছে m মাইনাস ভি, যে মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্টের যে পার্থক্য, এটাই ছিল আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এবার কি হচ্ছে না, বি দেওয়া আছে, বি মানে ভার্নিয়ারে কটা ঘর না এনটা ঘর, তার মানে আমরা এখানে কি পাচ্ছি যে এন এম ইকুয়াল টু হচ্ছে ভুল, এর মানটা কি, এর মানটা হচ্ছে n-1 ইন্টু এম ইকুয়াল টু n ইন্টু ভি, অর্থাৎ ভার্নিয়ারের n-1টি ঘর মূল স্কেলের এম মানে মূল স্কেলের কি হচ্ছে nটি ঘরের, ভুল বললাম,
বাইনারির এনটি ঘর মূল স্কেলের n-1টি ঘরের সঙ্গে সমান। তো n-1m ইন্টু ইকুয়াল টু হচ্ছে n ইন্টু ভি। তো এখানে আমরা কি বের করবো না, ভি এম সমান বের করি। তো এম সমান কি হচ্ছে না n বাই n-1 ইন্টু ভি। তো এই m এর মানটা নিয়ে এসে যদি এখানে বসাই n বাই n-1 ইন্টু ভি মাইনাস ভি, তো ভিটা এখানে কমন চলে আসছে, এলে কি হচ্ছে n বাই n-1 মাইনাস 1 ইকুয়াল টু ভিটা সামনে তো আছে, লসাগু তো হচ্ছে n-1 n-1, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তো সেখান থেকে কি দেখছি ভি কমন, n-n প্লাস 1 বাই n-1 প্লাস 1 মাইনাস n কাটা, তো আসছে কি ভি বাই n-1। এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট, যদি আমরা ভার্নিয়ার স্কেলের পার্ট জেনে থাকি। তো সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, এটা আমরা যদি ভার্নিয়ারের পার্ট দেওয়া থাকে তবে কি, যদি আমাদের ভার্নিয়ার পার্ট এরকম তো এইখানে তো কিছু দেওয়া নেই, তখন কি করব না, তখন আমরা দেখতে পাবো যে মূল স্কেলের পার্ট আমরা সবাই জানি যে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তো এইটা আমরা কি করব, মূল স্কেলের পার্ট বসিয়ে করব। অর্থাৎ কিরকম না, যদি ভার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া থাকতো তাহলে এটা ভার্নিয়ারের মান বসে দিলে আমরা করে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো ভার্নিয়ার মান জানি না, তো কিন্তু মূল স্কেলের পার্টটা সামান্য জানি। তো আমরা এখানে মূল স্কেলের পার্টটা জানার জন্য কি করব, ভি সমান কি হবে n-1 বাই n ইন্টু m, এই মানটা আমি এখানে বসাবো কার জায়গায়, ভির জায়গায়। অর্থাৎ কি পাচ্ছি না ভিসি ইকুয়াল টু m-1 বাই n ইন্টু m। তো m কমন, লসাগু হচ্ছে n প্লাস 1 প্লাস n মাইনাস কাটা m-n, mটা হচ্ছে আমরা 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তো আমরা যদি 1 মিলিমিটারের মান বসাই তো 1 বাই n মিলিমিটার হয়ে যাবে, কিংবা 0.1 বাই n সেন্টিমিটার হবে। এভাবে আমরা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে পারি। তো চলো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে না, মূল স্কেলের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য কিন্তু 0.1 সেন্টিমিটার। অর্থাৎ এখানে কিন্তু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান অর্থাৎ এম দেওয়া আছে, এম হচ্ছে 0.1 সেন্টিমিটার। যদি মূল স্কেলের এনটি ঘর ভার্নিয়ারের n+2টি অংশের সাথে মিলিত হয়, মূল স্কেলের এনটি ঘর অর্থাৎ মূল স্কেলের ঘর সংখ্যা আমার কত এ, তাহলে এ এর সমান হচ্ছে n, ভার্নিয়ারের কটা ঘর না n+2, তাহলে বি হচ্ছে n+2, 2টি ঘরের সঙ্গে মিলিত হয়, তবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি নির্ণয় করতে বলছে। তো এখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি যে এম এর মান দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে এম ইকুয়াল টু হচ্ছে বিভি, অর্থাৎ এটা হচ্ছে মূল স্কেলের ঘর সংখ্যা, বিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। তো কি হবে না n ইন্টু এম ইকুয়াল টু n+2 ইন্টু ভি। তো এখানে এই জিনিসটা জানাচ্ছি। তো মূল স্কেল যখন দেওয়া আছে তাহলে ভি সমান কি হবে না n বাই n+2 ইন্টু m। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি সমান কি m মাইনাস ভি। এই ভির মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দাও, m মাইনাস n বাই n+2 ইন্টু m। তো m কমন হলে কি হচ্ছে 1 মাইনাস n বাই n+2। তো m বাই n+2 টা লসাগু হয়ে যাচ্ছে, তো এখানে কি হচ্ছে কি n+2 মাইনাস n, তো প্লাস n মাইনাস n কাটা 2m বাই n+2। এখানে m এর মান কত আছে 0.1, মানটা বসাও, 2 ইন্টু 0.1 বাই n+2 সমান হচ্ছে 0.2 বাই n+2। এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এইভাবে মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট যেটাই দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু সহজেই ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করতে পারছি। তো আজকের ক্লাসটা বন্ধুরা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে এবং পছন্দ হলে এবং নিজের উপকারে আসছে বলে মনে হলে নিশ্চয়ই একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং একটা কমেন্ট করো।
নিজের এক্সপিরিয়েন্স বা ক্লাসে কেমন লাগলো বা আরও কী কী হলে ভালো হবে, তবে সেইটা লিখে আমাদের কমেন্টে জানাও। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেক চ্যাপ্টার, প্রত্যেক টপিক অনুযায়ী নিখুঁতভাবে আলোচনা করব এবং প্রত্যেক টপিকের যে যে টপিকের ওপর ম্যাথস বা নিউমেরিক্যালস আমাদের আছে, প্রত্যেক নিউমেরিক্যালস আমরা ধরে ধরে আলোচনা করব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টাটা।